সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি বেসরকারি টিভি চ্যানেলকে মুঠোফোনে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সাথে 2 দিন ধরে পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই শেষে আসলো এই বক্তব্য। আকাশুজ্জামানের রিপোর্ট। দেশে এসে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা ছিল সাকিব আল হাসানের। তবে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসা হয়নি মাগুরা থেকে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটারের। আছে একাধিক মামলা। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। রোববার রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দেন, একজনকে পুনর্বাসন না করায় গালি দিয়েছিলেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট। এরপর পাল্টা পোস্টে সাকিব লিখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। এটারও জবাব দেন আসিফ মাহমুদ, লিখেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। পরে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া মুঠোফোন সাক্ষাৎকারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি গায়ে আর কখনোই খেলতে দেওয়া হবে না। আপাতত দেশে আসার কোনো সম্ভাবনা নেই সাকিব আল হাসানের। তার বিরুদ্ধে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।